গিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদিকে ইনভাইট করতেছে, আহ্বান জানাচ্ছে আপনারাও চলে আসেন। আরে আমরা কি বলদ নি এটার মতো যে তোরা লগে যাবুগা? আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবো, কয়টা মাহফিল লাগবো, আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব দেওয়া হবে। আরে শুনো, তোমাদের পুঁজি হলো দাওয়াত আর মাহফিল, আমাদের পুঁজি হলো মদিনাওয়ালা। ঠিক কিনা বলে? 7,000 ধন দিতে পারো, ছুঁড়ে ফেলে দিব। আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো, ছুঁড়ে ফেলে দেব, কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরবো। আমাদের ঈমান হলো মদিনাওয়ালা। তোমরা আমাদের মাহফিলের দোহাই দিবা, মাহফিলে দাওয়াতের দোহাই দে দিয়া কই ওয়াহাবি হইতে। আরে কস কি তুই ভুল জায়গায় নক করছ। আমরা হেবেডার মতো বলদা না। আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই, এক প্রবাসী ভাই মুখের মধ্যে কালি মাইখা একটা ভিডিও বানাইছে, বানায় কয় আমার মাফ করবেন, আমি মাপ চাওয়ার জন্য আসছি, আমাকে মাফ করবেন, মাপ চাওয়ার জন্য আসছি। আর আমার 250 প্রোগ্রাম ছিল, আমি সব ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে দাওয়াত দিয়েছেন আমার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, শেষে 6টা পৃষ্ঠা খালি আছে, আমাকে দাওয়াত দিবেন তো? আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি, আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি। এই লোকটাকে যদি আমি পাইতাম, আমি বুকে জড়াই ধরে কপালে একটা চুমা খাইতাম। কি যে মজা লাগছে, একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাপ চাওয়ার জন্য আসছি, শুধুমাত্র মাপ চাইতে আসে। আমার ডায়েরি 250 প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে। আরে ভাই, আলাউদ্দিন জিহাদিরও তো 250 প্রোগ্রাম না এক সিজনে। 4 মাস মাহফিল, কয় মাস ঘুমাই রয়েছেন নি? প্রত্যেক মাসে 30 দিন ধরেন, 4 30 কত জোরে কন? তাইলে প্রত্যেক দিন 4 মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না। আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু। তো এই 4 মাস প্রত্যেক দিন মাহফিল যদি আপনি করেন, তাহলে পুরো এক সিজনে কয়টা মাহফিল হচ্ছে? 120টা। আর যদি প্রত্যেক দিন 2টা করে হয়, তাহলে কতটা হয়? 250 তো হয় না, 250 হয়নি ভাই। আপনাদের চট্টগ্রামের বক্তা যারা, তারা হয়তো 2টা করে, কিন্তু আউটে অন্যান্য ডিস্ট্রিক্টে একদিনে 2টা মাহফিল করা কঠিন ব্যাপার, সম্ভব না। কারণ যেই মাহফিল যেই এলাকা হয়, আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিক ভাবে দেয় না, বলে আমাদের মাহফিলের পরের দিন তোমরা করো, নাহলে আগের দিন করো। এইভাবে ম্যাচিং করে মাহফিল করা হয়, ওইখানে জনসমাবেশ বেশি হয়। আর আপনাদের এই গ্রামে ওই মহল্লা মানে চলছে আর কি। চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না। তো এই জন্য আপনি ধরে নিয়েই উনি যে বললো 250 প্রোগ্রাম মিস করছে, ক্যান্সেল করছে, এইটাও একটা টাটকা মিথ্যা কথা। মানুষ এত বড় মিথ্যাবাদী হয়? গিয়াসউদ্দিন তাহিরি জিগাইবেন, তার এক সিজনে 250 মাহফিল হয়নি। উনি আমার জানা মতে মাসে 8-10টা 12টা মাহফিল করত মাসের ভিতরে। উনি 250 মাহফিল ক্যান্সেল করছে। মানুষ কত বড় মিথ্যাবাদী। আবার আমি শুধুমাত্র ক্ষমা চাইতে আসছি, শুধুমাত্র মাপ চাইতে আসছি। আবার পরে কয় আমার ডায়েরি 6 পৃষ্ঠা খালি আছে। তাহলে এটা কেমন কথা? উদ্দেশ্যটা তো ডায়েরি, উদ্দেশ্য কি? ওই যে ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে। এটা আগে আসিল কালা, তাও ভালো লাগতো, যে সুন্নিদের সাথে চলতো, একটু একটু ভালো লাগতো, কালা হইলেও ভালো লাগতো একটু, চেহারার মধ্যে নূর আসিল। আর এখন চেহারাটা এমন বিশ্রী লাগে, মানে ডাইরেক্ট ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে ফায়েজ ওয়ারে দিতেছে, একবারে নজদি চেহারার মতো কালা, আবার বিশ্রীও লাগে। এই জন্য বলছি, হেদায়েত যদি কপালে না থাকে, এটা তার জন্য বদনসিব। সোনাকান্দা দরবার, এটা আল্লাহর ওলির দরবার। এমন একটা দরবারে সে থাকতে পারলো না, আল্লাহর ওলির দরবারে, এটা তার জন্য একটা বদনসিব না? সুন্নি মুসলমান শোনো, আমরা বেরলভী মাসলকে, আলা হযরতের মাসলক কিন্তু বহুত বেজাল সুন্নি ঢুকে গেছে। নূরের তৈরি, মাটির তৈরি, এখন আলা হযরতের মাসলকের লাগে আমার ঝগড়া করন লাগে। এগুলি কিন্তু আপনারা চিন্তা করতে হইব, নাহলে কিন্তু পরে কুবাইলাম ডাইরেক্ট, কোনো চেহারা দেখতাম না। নবীজিকে যারা মাটির তৈরি প্রমাণ করতে চাইবো, একবারে ডাইরেক্ট অ্যাকশন কুপামু। মাটির ব্যবসা করার কোনো সুযোগ। আপনি যদি আমি আলা হযরতের মাসলক না, এটা আরেক মুতালেব, এটা আরেক মুতালেব, এটা 2 দিন পরে বড় একটা দল লয়, ওয়াহাবিদের লগে নিয়ে আবার মিলে যায়, আবার ডর লাগে। এই জন্য বলছি, নবীজির নূরের ব্যাপারে, সুন্নি আকীদার ব্যাপারে কোনো কনসিডার চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলেন আমিন। এই যে নূরের তৈরির পক্ষে একটা বই আছে, বইটা আপনারা রেখে দিতে পারেন, 200 টাকা হাদিয়া। নবীজি নূর,
আউয়াল মাখলুক এবং আপাদমস্তক নূর, নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই যত দলিল লাগবে এটা সংগ্রহ করে রেখে দেন। যারা মানে না তাদেরকে বইটা গিফট করেন, মানবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আব্দুল মালেক সাহেব, বর্তমানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, ওনার প্রথম একটা বই বের হয়েছিল প্রচলিত জাল হাদিস। ওই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন নবীজি মাটির তৈরি। যখন আমি আবার এই বই লিখে দিলাম, পাল্টা জবাব আসলো, শহীদুল্লাহ বাহাদুর জবাব দিল, তখন উনি আবার মাটির তৈরি শব্দটা কাইটা দিছে। আলেম তো, কোরআন হাদিস তো বুঝে, তো এই জন্য দলিল যখন যায় তখন সবার ভিতরে একটা ধাক্কা লাগে। এই জন্য আমরা বলবো আপনারা নিজেরা তো মানেন, যারা মানে না তাদেরকে একটা বই গিফট করেন, তাহলে দেখবেন এটাও একটা খেদমত। সুন্নিয়ত প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করুন, এটা চাই। ইউটিউবের ফেসবুকের যত ভাইরা আসছেন, কথা যেমনি খুশি এমনি প্রচার করবেন, আগেরটা পরেরটা আগে নিয়ে একটা ফেস লাগাইবেন না, খবরদার করে দিলাম, ঠিক আছে নি ভাই? আপনাদের কল্যাণ কামনা করি। আমরা সুন্নি আলেমরা কখনো ইউটিউবার যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি না, আপনাদের জন্য দোয়া করি, কিন্তু ফেস লাগাইয়েন না কি, হ্যাঁ? তাহলে কিন্তু দোয়াটা মিস হয়ে যাইব। আর ওয়াহাবিরা বদদোয়া দিলে লাগে না, এটা শিউর। আমরা বদদোয়া দিলে কিন্তু লাগবো, আমরা মদিনাওয়ালার গোলাম। অতএব আপনারা প্রচার করবেন। ওই লোক যখন এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের নেতৃত্ব দিবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যখন নেতৃত্ব দিবে, তখন এই দেশটা মুসলমানদের আন্ডারে থাকবে না। এটা বাইরে মুসলমান বুঝাবে, কিন্তু পুরোটাই চলে যাবে বিধর্মীদের হাতে। পুরো দেশটাই তখন বিধর্মীদের হাতে থাকবে। আমি জানি না ওই সময়টা কি এটা নাকি সামনে, বুঝে শুনে চলবেন। আমরা এমন অনেক কিছু আল্লাহ পাকের দয়ায়, ওলি আল্লাহদের উসিলায় জানি, যেগুলি আমরা বললেও বিপদ হবে। এই সময় যদি আমরা বলি, বিপদ হয়ে যাবে আমাদের। এই জন্য ফিতনা চাই না, খুব সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার পারসন যারা আছেন, আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর আছেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাহাবিদি হুজুর আছেন, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী আছেন, আমাদের মুরব্বী আছে, আছে না নাই? আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত যেটা দিবে আমরা ওইটা মানব, এককভাবে কোনো কিছু করতে যাবেন না। সময় যখন যেটা করণীয় সেটা সবাই মিলেমিশে করবেন। আপনারা কি বেজার হয়েছেন এই কথাগুলো? আমি আপনাদের কল্যাণ চাই, আপনারা ভালো থাকুন এটাই চাই, আপনাদের সন্তানরা ভালো থাকুক এটা চাই। যুবকদেরকে বলছি, ভাই তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো, মুরব্বীদেরকে মান্য করো। যারা সিনিয়র তারা তোমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, অভিজ্ঞতায় বড়, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তোমরা নিজেরা নেতৃত্ব দিতে যাও না, কারণ তোমরা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানো না। তোমরা দেখবা বাহ্যিক একটা প্রেমের বশে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেলবা, যেটা গোটা জাতি তখন এটা বহন করা লাগবে।